আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ম্যাকডোনাল্ডসের কিছু বিষয় নিয়ে কথা হলো যেগুলো খুবই ভালো, আমার কাছে খুব ভালো মনে হয়েছে বর্তমানে, বিশেষ করে যারা নতুন আসতেছেন তাদের জন্য। প্রথম হচ্ছে বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে আপনাদের যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে ওইটা, তারপরে আপনার তাকামুল যে খরচ, তারপরে আপনার যেই ম্যান পাওয়ারের যেই খরচটা, এই খরচটা এখন কোম্পানি দিয়ে দিচ্ছে এখানে আসার পরে আপনারা। তারপরে আপনার আচ্ছা, আর এজেন্সি খরচ সম্ভবত দেয় কিনা আমি তো একটা শিওর না, মেবি দিয়ে দেয়, কারণ এখানে আসার পর এখন আমি দেখছি যে 900 রিয়ালের মতো একটা অ্যামাউন্ট ওরা রিটার্ন করে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ওয়াইফাই এখন একদম ফ্রি। আগে তো অনেক টাকা লাগতো ওয়াইফাইয়ের জন্য, মাসে 30-40 টাকা 50 টাকা লাগতো, এখন একদম ফ্রি। তারপরে ভিলাতে অনেক উন্নতি করা হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা হয়েছে ভিলাতে ঢোকার ক্ষেত্রে। তো এইসব বিষয়গুলো মনে করি আমি মোটামুটি ভালো। আর দ্বিতীয়ত যেই মেসেজটা হচ্ছে সেটা হচ্ছে, ভাই চেষ্টা করবেন 1 লক্ষ টাকার উপরে কোনোভাবেই না দিতে, ঠিক আছে? এখনও ম্যাক্সিমাম অনেক পোলাপান আসে, তারা 80,000 টাকা দিয়ে খরচ দিয়ে আসে, আবার অনেকে 4 লক্ষ টাকা দিয়ে আসে। তো আমি বলবো যে ভাই 1 লক্ষ টাকার উপরে কোনোভাবেই দিবেন না, এইটা আপনাদের মাথায় রাইখা এখানে আসার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন। তুহিন, হাউ আর ইউ? Alhamdulillah, right. ওকে, তোমার ম্যাকডোনাল্ডসে এখন কত মাস? Almost 6 months. ওকে, তুমি 6 মান্থে তোমার অভিজ্ঞতা সম্পর্কে সবাই একটু জানাবা। ওকে, আমি তোমার এই প্রশ্ন করবো, তুমি জাস্ট উত্তর দিবা। Sure. সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, তুমি বাংলাদেশ থেকে আসতে তোমার কত টাকার মতো খরচ হয়েছে? Almost 2 lakh. এত টাকা দিয়ে কি ম্যাকডোনাল্ডসে আসা উচিত? এত টাকা দিয়ে আসলে আসা উচিত নয়, কারণ ম্যাক্সিমাম কত হওয়া উচিত? ম্যাক্সিমাম হাইস্ট 1 lakh. 1 লাখ। ওকে, আর হচ্ছে তোমার ভিসাতে তোমার কোম্পানির নাম ছিল কি? RICC. পজিশন? As a service crew. সার্ভিস ক্রু। অনেকের ক্ষেত্রে ফাস্ট ফুড মেকার থাকে, অনেকের ক্ষেত্রে ক্রুর ক্ষেত্রেও ফাস্ট ফুড মেকার থাকে, অন্য কিছু থাকতে পারে। হ্যাঁ, ওইটাও ছিল এক্স্যাক্টলি। ওকে, আর ফাস্ট ফুড মেকার ছিল। তারপরে হচ্ছে বাংলাদেশ থেকে আসার আগে তাকামুল করা লাগে, তখনই ওই সার্টিফিকেটটা ওখানে অ্যাটাচমেন্ট করা হয়। ওকে, তারপরে হচ্ছে তোমার এয়ারপোর্টে আসার পরে কোনো হ্যাজেল হয়েছে কিনা? না, এয়ারপোর্টে কোনো হ্যাসেল হয়নি। তারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিল, তারা আমাদেরকে সবকিছুই পৌঁছায় দিয়েছিল। সবকিছু কি কি নিয়ে আসা উচিত কেউ আসলে আসার ক্ষেত্রে? কেউ যদি নিয়ে আসার জামাকাপড় এগুলো বেশি লাগে না, প্রয়োজন নেই, জাস্ট 2-1টা কালো জুতা। যদি কেউ প্রথম এসে তো ইউনিফর্ম দেয় না, এই কারণে তার ব্ল্যাক শু নিয়ে আসা উচিত, আর সাদা হোয়াইট টি শার্ট নিয়ে আসলেই হবে। ওকে, হাফ হাতা। তোমার কত ঘন্টা ডিউটি করো? 14 ঘন্টা করি, বাট কোনো স্টোরে 12 আওয়ার। ওকে, তোমার 14 ঘন্টায় কত টাকার মতো স্যালারি আসে? 14 ঘন্টায় 1800 কেমন আসে? 1800 রিয়াল। ওকে, তুমি এটা কি স্যাটিসফাই? আলহামদুলিল্লাহ, বাট আমি 14 ঘন্টা করে 1800 টাকা আমি স্যাটিসফাই না আমার মতে, বাট অন্যদের ক্ষেত্রে ঠিক আছে, বাট Okay. এটা আমার দিকে ঠিক নয়। তোমার সবচেয়ে ভালো না লাগার বিষয় কি? সবচেয়ে না লাগার কারণ হচ্ছে এই লং টাইম ডিউটিটা ভালো লাগে না, এটাই মেন কারণ। আর ভালো লাগে কি? ভালো লাগে অ্যাজ এ ইন্টারন্যাশনাল ফাস্টফুড চেইনে জব করতেছি, এটাই ভালো লাগে। টিম ওয়ার্ক? অ্যাজ এ টিম ওয়ার্ক হিসেবে নাম্বার 1 কাজ করতে। ওকে, তারপরে কেননা প্রথম অবস্থায় তোমার কোন বিষয়টা খুব কষ্ট হয়েছে, কোন বিষয়টা ভালো লাগে? প্রথম বিষয়ে কোনো খারাপ লাগে নাই, কেননা ক্লিনিং এটা একটু কি বলে, একটু সমস্যা, মানে খাপ খাওয়াইতে একটু সময় লাগে, এটার জন্য একটু কষ্ট লাগে। প্রথম 3-4 মাস কষ্ট লাগে, যেমন বক্সিং করা লাগে। অ্যাজ এ বক্সিং না বোঝালে হচ্ছে ক্লিনিং যেটা বলা হয়, বা স্টোর যে একটা কাজ আছে, লাইক ওই ধরনের একটা কাজ। ওকে, তোমার ইন্টারভিউতে কি কি ধরনের প্রশ্ন করে, এটার সম্পর্কে তুমি কোনো ধারণা দিতে পারবা? হ্যাঁ, ইন্টারভিউতে যে আমার সংক্ষেপে মনে আছে সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে আপনার গ্রুমিংটা
100-এ 100 রাখতে হবে। কোনটা? গ্রুমিং। হোয়াট ইজ গ্রুমিং? গ্রুমিং মিন্স তোমার ইউনিফর্ম, তোমার Okay. একদম বডি Ah, স্ট্রাকচার, okay. পোস্টার, গোস্টার। ওকে, প্রশ্ন করে কি? প্রশ্ন যদি করা হয়, ফার্স্টে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, Okay. তোমার সম্পর্কে বলো। হুম। এরপরে হচ্ছে তারা এক একজনকে এক এক রকম প্রশ্ন করা হয়। যেমন আমার সাথে এখানে যারা ইন্টারভিউ নিয়েছিল আমার সাথে মজা করছিল, লাইক আমার তখন ফিটনেসটা ভালো ছিল বলে বলেছিল হাউ মেনি পুশ আপ ইউ ক্যান, কয়টা পুশ আপ Okay. দিতে পারবো, এরকম প্রশ্ন। বাট এন্ড অফ দ্য ইন্টারভিউ আমাকে বলছিল ঠিক আছে আপনি যখন যাচ্ছেন ওখানে কিন্তু আপনার ক্লিনিং এ ধরনের কাজ করতে হবে, টেবিল সরাতে হবে, ব্রুম দিতে হবে, তুমি কি পারবে কিনা। বাট প্রফেশনালি মানে অ্যাজ এ ইন্টারভিউ ফেস করে সবসময় পারবো বলতে হবে, কখনো বলা যাবে না যে পারবো না। সবচেয়ে বড় বিষয় হলো আত্মবিশ্বাসী থাকতে হবে, এই তো? আত্মবিশ্বাসী মানে কনফিডেন্স লেভেলটাই তারা দেখে, কনফিডেন্স লেভেলটাই দেখে। তো সবসময় ইন্টারভিউতে ফেস করলেই আই ক্যান Yeah. আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে তোমার কোনো কমপ্লেন আছে কিনা কোম্পানির অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন বা না, এসব এদের বিষয়ে? এইসব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ 100-তে 100 আমাদের যে আসা যাওয়া নিয়ে করে। Salary কোনো issue আছে কিনা? স্যালারিতে কোনো ইস্যু নাই, তারা একদম 4 তারিখ থেকে 5 তারিখের ভিতরেই স্যালারি আমাদেরকে প্রোভাইড করে। ওকে, তোমার কত বছর থাকার প্ল্যান একদম? জাস্ট আমার প্ল্যান আমার রকম তো আলাদা, বাট Okay. যার যার ক্ষেত্রে যেরকম। হইতে But পারে। আমার অ্যাজ এ যদি আমি বলি আমার ক্ষেত্রে আমি 2 ইয়ার্সই থাকবো, এর বেশি না। এক্সপেরিয়েন্স আর সার্টিফিকেটের জন্য, এই তো? সার্টিফিকেট থ্যাংক ইউ। Thank এখানে আসার পরে ওরা আপনারা 300 রিয়াল দিবে। তো আমি প্রেফার করবো সবাই আসার সময় দেশ থেকে 200-300 রিয়াল পারলে নিয়ে আসবেন। প্রাথমিক অবস্থায় একটু লাগতে পারে, ওইটা কিনে লাগতে পারে, অনেকে রাইস কুকার কিনে একটু খরচ আছে। তো আবার অনেকে প্রশ্ন করে কি কি নিয়ে আসবো। আসার ক্ষেত্রে ভাই কোনো প্রয়োজন নেই, ডিউটি ছাড়া আপনার কোনো সময় নেই। আপনি পারলে কালো এক জোড়া জুতা নিয়ে আসবেন, বাস, এর বাইরে আর কিছু আপনার প্রয়োজন নেই। কালো এক জোড়া কেটস বা এই জাতীয় নিয়ে আসবেন, খালাস, এটা পরে আপনি ডিউটি করবেন, দ্যাটস ইট।